কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলার অন্তর্গত উত্তর ধুরং রসুমর ডেইল সংলগ্ন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ৬ষ্ঠ বার্ষিক মাহফিল ও ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আশা বসাকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের আলোকে ইনশাআল্লাহ অল্প সময় আসরের আজান পর্যন্ত কিছু মুযাকারা হবে। যারা বসছেন তারা আল্লাহর জন্য একটু সময় দেন। আমি আল্লাহর জন্য আসছি, আল্লাহর কসম আমি আল্লাহর জন্য আসছি, আল্লাহর কসম আমি আল্লাহর জন্য আসছি, আল্লাহর কসম আমি আল্লাহর জন্য আসছি। অতএব আমার এই আশাকে জড়িয়া করে আল্লাহ তাআলা এখানে একটা মাদ্রাসা কায়েম করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার এই আশাকে আমার নাজাতের জড়িয়া করে দেন। সাগর পাড়ি দেওয়া আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, অল্প সময় রব্বে কারিম তৌফিক দিলে ইনশাআল্লাহ জিকির হবে। যেন 2-400 মহাসম্মেলনের চেয়েও এই মজলিস বেশি দামি হয়েছে। যেন এই মজলিস দ্বারা আরশ কাঁপে। অল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার জিন্দেগি ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা বানিয়ে দেন। যে আমাদের জীবনের সখন বরায়ে তুগুয়াম, খামোশি বরায়ে তুবাসম, সখন বরায়ে তুগুয়াম, সফর বরায়ে তুজুয়াম, ওয়াতন বরায়ে তুগিরাম। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন যে আমি যদি কথা বলি সেটা যেন আপনার জন্যই হয়, আমি যদি চুপ থাকি সেটাও যেন আপনার জন্যই হয়, আমি যদি সফরে বের হই সেটা যেন আপনার জন্যই হয়, এবং আমি যদি ঘরে ফিরি তো সেটাও যেন আপনার জন্যই হয়। এই জন্য আমাদের আশা যেন আল্লাহ আপনার জন্য হয়, আল্লাহ আমার আশা যেন আপনার জন্য হয়। মাটি ঢেলার জন্য যেন হীরা নষ্ট করে না দেয়। বলেন বলেন কি বলছি? মাটি ঢেলার জন্য যেন কি হীরা নষ্ট করে না দেয়। আলহামদুলিল্লাহ আলেমুল আমরাই বসছেন, অল্প সময় কথা হবে। মেরে ভাইও, আমি চাই সাগরে থাকি আর জলে থাকি আর স্থলে থাকি, আমেরিকা থাকি আর মহেশখালী থাকি আর কুতুবদিয়া থাকি, আমার হিসাব নিকাশ কিন্তু কবরের প্রশ্ন কিন্তু সমান। কবরের প্রশ্ন কিন্তু কি? কবরের প্রশ্ন যদি সমান হয় সিলেবাসও সমান, সিলেবাসও কিন্তু এক, সিলেবাসও কিন্তু কি কি সিলেবাসও কিন্তু এক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, ক্বালা রাব্বু আযজা ওয়াজাল, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি, আমি আমার বান্দার সাথে সাথে থাকি। মা তাহাররাকাত বি শাফাতা, বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে। আমি নিউ ইয়র্কে থাকলে আল্লাহ আমার সাথে থাকবেন, গুলশানে থাকলে আল্লাহ আমার সাথে থাকবেন, কুতুবদিয়া থাকলে সাথে থাকবেন না, বিষয়টা এরকম না। বলকে বিষয়টা হলো যদি কেউ নিউ ইয়র্কে থাকে গাফেল থাকে,
তা আল্লাহ তার সাথে নাই। কুতুবদিয়া থাইকা যদি জাকের থাকে তো আল্লাহ তার সাথে আছে। কি ভাই, ওই লবণের ঘেরে কাজ করে, পৃথিবীর কিছু নাই তার, লেকিন তার জিহ্বা নড়ে, আল্লাহ তারা তার সাথে আছে। আল্লাহ তার কি আছেন বলেন? আহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমার সাথে আছি তুমি যেখানেই থাকো। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহ। আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই থাকো, তুমি যে হালতেই থাকো, তুমি চাই কোরআন কারীমে তেলাওয়াত করো, আর তুমি যেই শগলের মধ্যেই যে আমলের মধ্যেই তুমি থাকো, আমি রব তোমার সাথে থাকি। আমি আল্লাহ তোমার সাথে থাকি। আমি আল্লাহ তোমার কি? তোমার সাথে থাকি। আমি তোমার সাথে আছি। এজন্য আল্লাহকে সাথে রাখা, আল্লাহকে সাথে রাখা, যে আল্লাহকে পেয়ে গেল, সে যদি হিমালয়ের চূড়ায়ও থাকে তার কোনো লস নাই। যে আল্লাহকে পেয়ে গেল সাগরের অতল গহীনেও থাকে তার কোনো ক্ষতি নেই। আর যদি আল্লাহকে না পায়া মঙ্গল গ্রহেও থাকে তার কোনো লাভ নাই। বলেন, আল্লাহকে না পেয়ে মঙ্গল গ্রহেও থাকে তার কোনো কি নাই? এই জন্য কুতুবদিয়ার মানুষগুলো আল্লাহ রহমতের ভিতরে আপনারা ডুবা আছেন। আপনার আল্লাহ রহমতের ভিতরে আপনারা কি আছেন? আপনারা আল্লাহ রহমতের ভিতরে ডুবা আছেন। শুধু জিকিরে অভ্যস্ত হন, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন, আর জিকিরে অভ্যস্ত হন, আর গুনাহগুলো ছেড়ে দেন। আপনারা কোটি কোটি বছর আগে গুলশান বনানীতে যারা আছে তাদের আগে জান্নাতে চলে যাবে। খোদার কসম, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আপনারা তাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কি ভাই, শুধু ইমানটাকে খাঁটি করা, নামাজটাকে নিশ্চিত করা, রমজানের রোজাগুলোকে নিশ্চিত করা, রোজানা কিছু না কিছু তেলাওয়াত করা, রোজানা কিছু না কিছু জিকির করা, আর এক এক গুনাহ থেকে নিজেকে বাঁচানো, এক এক গুনাহ থেকে নিজেকে কি করা, আর গাফলত থেকে নিজেকে বাঁচানো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, আয়েশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। নিজেরাও পড়বো, বিবিদেরকেও পড়তে বলবো। কোন রাতে আমাকে ভাষায় নেওয়া যায় বলা তো যায় না, কোন রাতে ভূমিকম্প আসে বলা তো যায় না, কোন দিন জল উচ্ছ্বাস আসে বলা তো যায় না। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, আফা আমিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তোমরা কি আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করছো? আল্লাহর আযাব যদি রাতে আসে তোমরা ঘুমে থাকবা, আল্লাহর আযাব যদি দিনে আসে তোমরা তামাশায় থাকবা। আল্লাহর আযাব থেকে নিজেদেরকে কেউ নিরাপদ ভাবতেই পারে না। চাই সে নিউ ইয়র্কে থাকুক, আর চাই সে ওয়াশিংটনে থাকুক, আর চাই সে গুলশানে থাকুক, আর চাই সে চিটাগং শহরে থাকুক, আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ না। বলেন, আল্লাহর আযাব থেকে কেউ কি না? বলেন, আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ না। এজন্য আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার ঈমান, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার তেলাওয়াত, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার নামাজ, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার জিকির, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার ইস্তিগফার। তাহলে ফজরের পরে 3 বার সূরা ইখলাস ফালাক নাস, জোহরের পরে 3 বার, ফজরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, এশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, যেন আপনি হেফাজতের চাদরে ঢুকে গেলেন। আপনি আল্লাহ তাআলার হেফাজতের কি চাদরে ঢুকে গেলেন। পড়েন ধ্যানের সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে পড়বো তো? বলেন ওলামা একরাম বলেন। এখন তো হয়তো কেউ পড়েন নাই আলসি কইরা, আমার মনে হয় এমন কেউ জান নাই। এই 1 মিনিটে রব আমাকে কি দিয়েছেন এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলেন। এই 1 মিনিটে যদি কুতুবদিয়াটা আপনাকে লিখে দিত, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি সম্পদ হয়ে গেছে। যদি গোটা চিটাগং বিভাগ আপনাকে লিখে দিত, এর চেয়ে দামি সম্পদ আপনার হয়ে গেছে। শুধু আমাদের বিশ্বাসের দুনিয়ার অভাবের কারণে বিশ্বাস, আরে এটা ছেলে ছিল এখানে, এটা ছেলেটা চলে গেছে, এখানে যে পয়সা না, এখানে একটা ছেলে ছিল না, ও চলে গেছে, ওই দামটা থেকে বঞ্চিত হয়ে গেল। দেখছেন? কি বলছি বলেন তো? যদি পুরো পৃথিবীকে 100 বার বিক্রি করা হতো, এই 1 মিনিট তার চেয়ে বেশি দামি। লেকিন আমি আর আপনি বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন কি বলছি বলেন? বুঝি নাই যে আমি আমার কথা বলতেছি, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। তাহলে সূরা ইখলাস ফালাক নাস ফজরে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ কয়বার? 3 বার। নিয়ত করেন ইনশাআল্লাহ যে আজ থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। যেমন ধরেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, আল্লাহ যা 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 আপনি বানিয়েছেন, আপনি জমিনে যা বানিয়েছেন, সাগরে যা বানিয়েছেন, বাতাসে যা ক্ষতি রেখে দিয়েছেন, আসমানে যা ক্ষতি রেখে দিয়েছেন, জমিনের তলদেশে যা ক্ষতি রেখে দিয়েছেন, সাগরে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে, সমস্ত সৃষ্টি বস্তুর ক্ষতি থেকে আমি না আপনার আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম। এবার বলুন তো মিন শাররি মা খালাকার তাবিজটা কেমন? শুধু ভালো বলে শেষ করে দিবেন। হ্যাঁ, ওলামা একরাম বুঝে কন তো শাররি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ, যত ক্ষতি আমরা জানি সব আছে না নাই? যত ক্ষতি আমরা জানি না সব আছে না নাই? আমরা কি ক্ষতি বেশি জানি না আল্লাহ বেশি জানে? হ্যাঁ, তাইলে আমার জীবনে আর কি কি ক্ষতি হইতে পারে আমার কি জানা আছে? আল্লাহ জানে না? জানে না? আপনি একটু ছায়াত বসেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু রোদটা ভালো শরীরের জন্য। আসো তুমি, একটা ফিটা লাগাইলে ভালো আছিল। হ্যাঁ, কি বলছি? মিং, এবার বলুন তো দেখি এই তাবিজটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য কতটা জরুরি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন, সূরা ইখলাস ফালাক নাস একজন মুসলমানের জীবনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, পানীয়র চেয়ে বেশি জরুরি, তার খাবারের চেয়ে বেশি জরুরি, তার অক্সিজেনের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস
লা তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ডে আপনি 3 ভাগের 1 ভাগ কোরআন কারীমের পড়ার সওয়াব পেয়ে গেলেন। 10 সেকেন্ডে বলেন তো এর চেয়ে কত লাভ আপনাকে দিলে আপনি আর আমি পড়তাম? উলামায়ে কেরাম বিশ্বাস করেন। ওয়াসাদ্দাকা বিল হোসনা, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। রাসূল যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন। 3 বার পড়তে কতক্ষণ লাগে দেখেন? 3:15 বাজে। 3টা কত? 15। আমরা এখন 3 বার পড়বো, দেখি সবাই ধ্যানের সাথে মনোযোগ দিয়া চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কত শুরু করছি? এখন 16। কয় মিনিট? 30 সেকেন্ড লাগছে। 30 সেকেন্ড। প্রত্যেকে নিজে নিজে একটু বলেন, আপনি একটু ধারণা দিয়ে বলেন এই 3 সেকেন্ডে 30 সেকেন্ডে রব্বে কারীম আপনার জন্য কি কি নিয়ামত লিখেছেন বলেন। আপনার ধারণা থেকে প্রত্যেকে আন্দাজ করেন। না সরাসরি এই আমলটা পড়ার সঙ্গে সঙ্গে ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব সরাসরি আরশে আযমে পৌঁছে গেছে। আরশের মালিক এটার দিকে তাকিয়েছেন, তাকিয়ে এটার মধ্যে নাম্বার দিয়েছেন। নাম্বার, এই নাম্বারের কাগজটা সরাসরি পৌঁছে গেছে জান্নাতের ফেরেশতাদের কাছে। জান্নাতের ফেরেশতাদের আবার কি আছে? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, জান্নাতের ফেরেশতাদের একজন সর্দার আছে, সুপারভাইজার আছে। সুপারভাইজার কাছে পৌঁছে গেছে। সুপারভাইজারের কাছে এটা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওই সুপারভাইজারের আশেপাশে জমা হয়ে গেছে। জমা হয়ে প্রত্যেকে বলতেছে, গাছের ফেরেশতা বলতেছে আমাদের জন্য কি পয়গাম আছে দেন। মাছের ফেরেশতা বলতেছে আমাদের জন্য কি পয়গাম আছে দেন। দুধের নহরের ফেরেশতা বলতেছে আমাদের জন্য কি পয়গাম আছে দেন। এইভাবে জান্নাতের প্রতিটা নেয়ামতের ফেরেশতা আলাদা আলাদা বলতেছে আমার জন্য কি পয়গাম আছে দেন। এবার ফেরেশতা ভাগ করে দিতেছে, তোমার জন্য এই পয়গাম। গাছের ফেরেশতা তোমার জন্য এই পয়গাম। মাছের ফেরেশতা তোমার জন্য এই পয়গাম। দুধের ফেরেশতা, মধুর ফেরেশতা, শরাবের ফেরেশতা যাও তোমাদের জন্য এই পয়গাম। হুরের ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। জওয়ানির ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। সুবহানাল্লাহ বলো। ঘরের ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। বাড়ির ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। স্বর্ণের ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। হীরার ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি এই 3 মিনিটে আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দটা কেমন হইল? কি হয়? অথচ আমরা আমাদের জীবনটাকে কি করলাম? আপনি জরিপ চালান যে আজকের দিনে এই মাঠে যারা ছিল আছে তারা ফজরের পর থেকে এই পর্যন্ত কতবার পড়ছে। আপনি জরিপ চালান। প্রত্যেকে তো নিজের নিজের খবর আছে, আছে না নাই? প্রত্যেকে তো নিজের নিজের খবর আছে। আপনি যদি হাঁটতে হাঁটতে পড়তেন, আপনি শুধু গাছ তো করেন। এই খানা খাইছে মেহমানরা, হ্যাঁ মেহমানদেরকে নিয়ে আসতে হবে। ভাইয়া খাইছেন নি? খাইছেন নি খানা? খানা খেয়ে আসেন, আগে খানা খেয়ে আসেন। থাক, খানা বহুত খাইছেন জীবনে, একদিন দেরি করে খেলে কিছু হতো না। চেয়ারে বসো, আমার কাছে এসে বসো, এখানে এসে বসো। কি বলছি? কবে কবে আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আমরা আমাদের কোটি কোটি কর্মচারীকে বেকার খাটাইছি। বেকার, বাস্তব না বাস্তব বলেন? আমরা আমাদের কর্মচারীদেরকে কি খাটাইছি? বেকার খাটাইছি। এবার দেখেন
আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ নবী বলেন গুফরাত খতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার আপনি বলেন তো লাভ কত? লাভ কত দিল? নাম্বার কত বসাইলো? গুফরাত খতায়াহু, তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সাহাবা ইকরামের গরিব সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। নাহনু নাসুম ওয়া হুম ইয়াসুমুন, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে। বাড়তি তারা ইউসাদ্দিকুন, সাদাকা করে আমরা পারি না। তারা হজ করে আমরা পারি না। তারা উমরা করে আমরা পারি না। তারা জিহাদ করে আমরা পারি না। তারা সাদাকা করে আমরা পারি না। তা আমরা তো পিছু থেকে গেলাম, এটা তো আগে বেড়ে গেল। রাসূল বলেন, না না, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। এবার গরিব সাহাবীরা পড়ছিলেন, ধনীরা দেখে জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো? বলে আমরা তো এটা করছি। বলে আচ্ছা, আমরাও করব। এবার তারাও পড়তে শুরু করলেন। গরিবরা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বলেন, ফালা তাতামান্নাউ, এটা আর বেশি আশা করো না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ফজল, যাকে ইচ্ছে তাকে দান করেন। তবে শুনো, আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এবার বরাদ্দটা কেমন হইল কি ভাই? এবার দেখেন 3:21 বাজে, 3:21, 3টা কত? 100 ভাগ ধ্যানের সাথে, আল্লাহ আমাকে দেখছেন এই নিয়তের সাথে, সিফতে ইহসানের সাথে। বলেন আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, প্রত্যেকে বলেন আল্লাহ আমাকে দেখছেন। এই ধ্যানের সাথে আমরা এখন পড়ব 3:21। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কততে শুরু করছিলাম? এখন 26। কয় মিনিট হয়েছে? কয় মিনিট? 5 মিনিট। বলেন তো, আসলে 5 মিনিট হয় না, হয়েছে 4 মিনিট। বলেন তো, এই 4 মিনিট ফজরে, এই 4 মিনিট জোহরে, এই 4 মিনিট আসরে, এই 4 মিনিট মাগরিবে, এই 4 মিনিট এশা, এ হলো 500 বার। ঘুমাবার সময় 4 মিনিট, শোয়ার পরে এ হলো 100 বার। এই 600 বার ডেলি করবো না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বলেন করবো তো ইনশাল্লাহ। ডেলি কতবার? 600 বার। ডেলি যদি 600 রিয়াল কারো জমা হয়, তার বছরে কত হবে? 600 দিনার জমা হয়, তার জীবনে কত মাল হবে? 600 ডলার জমা হয়, তার জীবনে কত মাল হবে? রাখেন 600 টাকা, ডেলি 600 টাকা করে সে জমা করে, তার জীবনে কত জমা হবে? তো 600 তসবিহ যদি কারোর জমা হয়, একটা যদি উহুদের চেয়ে ভারী হয়, তো তার জীবনে কত হবে? একটা উহুদের চেয়ে যদি ভারী হয়, কুতুবদিয়ার ওজন বেশি হবে না উহুদের ওজন বেশি? পুরোটা পাহাড়, 26 কিলোমিটার লম্বা, উচ্চতা কত পৃথিবী জানে না। আর একবার উহুদের চেয়ে ভারী দিলে যদি 600 বার জমা হয়, যদি একসাথে 600 বার পড়তে দিত, কতটা কষ্ট হইতো? দিছে আলাদা আলাদা। হ্যাঁ, পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি রব তাকে দান করবে। একটা গোলাম আজাদ কেউ যদি করতে পারে, একটা গোলাম আজাদ, আল্লাহ নবী বলেন একটা গোলাম আজাদ করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে আজাদ করে দিবে। আল্লাহ তাআলা বলেন ফাক্কু রাকাবা ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ নবী বলেন তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকে গেল না? এবার ঘাটি কি? রাসূল বা আল্লাহ তাআলা বলেন ঘাটি কি? ঘাটি হলো গোলাম আজাদ করা। এখন তো আর পৃথিবীতে গোলাম নাই। আমি যদি প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ পড়ি, 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবেন। কি মাওলানা? হ্যাঁ, ফালাহু আইদলু মিআত রাকাবা মিন ওয়ালদি ইসমাঈল। আল্লাহ নবী বলেন ইসমাঈল আলাইহিস সালাম, একজন যান ওই ওদেরকে বসান, ওই 3 জনকে বসাই দেন।
বাবা যাইও না, আসো, লাভ হবে। ইস্তেকবাল ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।